স্বাগতম বন্ধু, তোমাদের আমার চ্যানেল তাপস আর্ট ক্রিয়েশনে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গ্রামীণ পরিবেশে মাটির ঘরের জলরং চিত্র। এই চিত্রটি শুধু আঁকা নয়, এই ছবির মধ্যে আছে আমার শৈশবের স্মৃতি, শান্ত গ্রাম বাংলার ঘ্রাণ আর প্রকৃতির শান্ত ছোঁয়া। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি হালকা পেন্সিল দিয়ে একটি বেসিক স্কেচ এঁকেছি। এখানে আমরা দেখি দুটো মাটির ঘর, একটা একটু বড় আর একটা ছোট। ঘরের ছাদটা টালির ছাদ, যা আমি একটু ঢালু রেখেছি কারণ বর্ষায় পানি যেন ঠিক মতো নেমে যায়। বাম দিকে ছোট একটি দরজা আর জানালা রেখেছি যেন ঘরটা জীবন্ত মনে হয়, এবং ছবির সামনে বড় একটা গাছ ও একটু ঘাস রেখেছি যা আমাদের দৃশ্যকে আরও বাস্তব করে তোলে। এবার আমি শুরু করছি রঙের কাজ। প্রথমে আমি ব্যবহার করেছি হালকা হলুদ আর পাতলা সবুজ। এগুলো দিয়েই ছবির আন্ডারটোন বা বেস লেয়ার তৈরি করেছি। ছাদের জন্য হালকা লাল আর কমলা রং ব্যবহার করেছি। ঘরের গায়ে আমি হালকা বাদামি ও ইট রং ব্যবহার করেছি যাতে মাটির টেক্সচারটা বোঝা যায়। এভাবে আমরা পুরো ছবিতে একটা নরম বেস টোন বসিয়ে দিয়েছি। এখন আমি একটু একটু বলে ছবিতে ডিটেল যোগ করছি। ছাদে রেখেছি টালির ছায়া, দেয়ালে রেখেছি সূর্যের আলো আঁধারি। ছবির ডান পাশে আমি তৈরি করেছি একটা খেজুর গাছ, যাতে ছবির ভারসাম্য বজায় থাকে। ছোট ছোট ব্রাশ স্ট্রোক দিয়ে আমি ঘাস, পথ আর মাটির টেক্সচারটা ফুটিয়ে তুলেছি। ঘরের সামনে রেখেছি একজন মহিলা লাল শাড়িতে, যেন ছবিতে প্রাণ আসে। এখন আমি ব্যবহার করছি কিছু গাঢ় ডার্ক করা শেড। ঘরের ছায়া, গাছের নিচে ছায়া, জানলার মধ্যে অন্ধকার, এই সব কিছুই ছবিকে অনেক বেশি ডিপ দেয়। আমি ওয়াটার কালারে ব্যবহার করেছি অনেক কম, কারণ জল রঙের নিয়ন্ত্রণ খুব জরুরি। ছবির নিচের দিকে কিছু পথ ও কাদা জল তৈরি করেছি, যেন মনে হয় বৃষ্টি হয়েছে একটু আগে। এই পুরো দৃশ্যটা যেন একটা গ্রামীণ দিনের শান্ত সকাল বা বিকেল বোঝায়। এই ছবিটা আঁকতে আমার সময় লেগেছে প্রায় 45 মিনিট, কিন্তু যতটা সময় লেগেছে ততটাই শান্তি পেয়েছি এটা আঁকার সময়। বন্ধুরা, জল রং দিয়ে কাজ করার সময় ধৈর্য ধরতে হবে। একটা রং শুকনো না হলে আরেকটা বসালে ছড়িয়ে যাবে, তাই লেয়ার বাই লেয়ার কাজ করো। আর ছবি আঁকার সময় গল্প ভেবে আঁকো, তাহলেই ছবি কথা বলবে। তোমাদের যদি এই ছবি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানাও তুমি আর কি ছবি দেখতে চাও। আর আমার চ্যানেল তাপস আর্ট ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, আঁকতে থেকো, শিখতে থেকো। ধন্যবাদ।